আজকে আমাদের হাওড়ার লোকসভার যে পঞ্চম দফার নির্বাচন হয়েছে সেই নির্বাচনের দক্ষিণ হাওড়ায় লিচুবাগান প্রাইমারি স্কুল আর মৌলানা জওহর স্কুল, এই দুটো স্কুলে বুথ 151, 152, 153, 155, 156 এবং 157 এটায় আশ্চর্যজনকভাবে এখানেতে ক্যামেরা মিসিং হয়ে যায় এবং এই ক্যামেরা মিসিংয়ের পর সেই জায়গায় কিন্তু ভোট গ্রহণ চলে এবং দিনের শেষে দেখা যায় যে এইখানেতে ভোট গ্রহণ হয়েছে এবং তার অ্যাপ্রক্সিমেটলি 90% সেখানেতে ভোট পড়েছে, পোলিং পার্সেন্টেজ। তা এই যে আনন্যাচারাল ভোটিং হলো এবং ক্যামেরার কভারিং ছাড়া, এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা সংবিধান বিরোধী কাজ এখানেতে হয়েছে এবং এই ব্যাপারটা আমরা নির্বাচন কমিশনকে এই বুথগুলোতে একটা অ্যাবনর্মাল ভোটিং হচ্ছে অনেকক্ষণ ধরেই আমরা ট্রেন্ডটা লক্ষ্য করেছিলাম এবং আমাদের দলের তরফ থেকে এবং প্রার্থীর তরফ থেকে আমরা বারবার কিন্তু নির্বাচন কমিশনকে জানিয়েছি। এতৎ সত্ত্বেও কিন্তু এটার কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। এই পুরো ঘটনাটা আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা নির্বাচন কমিশনের সামনে আবার উপস্থিত করলাম, কারণ কালকে একটা নির্বাচন কমিশনের মিটিং রয়েছে সকাল 11টার সময়। আমাদের দল থেকে আমাদের চিফ ইলেকশন এজেন্ট উনিও যাবেন ওখানেতে এবং গিয়ে এই পুরো বিষয়টাকে উপস্থাপন করবেন এবং আমরা আশা করি যে নির্বাচন কমিশন এরকম সংবিধান বহির্ভূত কোনো জিনিসকেই এন্টারটেন করবেন না এবং তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু আমাদের দিক থেকে আমাদের মনে হয়েছে এই ব্যাপারটা মানে সত্বর উপস্থাপন করার প্রয়োজন, কারণ আমরা এটা রেজিস্টারিংও করেছি এবং মিডিয়ার মাধ্যমে আমরা সবাইকে এটা অবগত করলাম যে এই রকম সংবিধান লঙ্ঘিত হয়ে সাউথ হাওড়ার এই বুথগুলো অর্থাৎ 151, 152, 153, 155, 156, 157-তে ভোট গ্রহণ হয়েছে এবং যার ভোটের পার্সেন্টেজ 90%। সুতরাং এটার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেই নির্বাচন কমিশন আমাদের চক্রান্ত দেখছেন আপনি। ক্যামেরা মিসিংটা তো চক্রান্ত বটেই, প্লাস ক্যামেরা মিসিং একটা সংবিধান বহির্ভূত বিষয় হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা বুথ আন্ডার কভার অফ ক্যামেরা এবং কাস্টিং ওয়েব কাস্টিং ক্যামেরার সেখানেতে কভারেতে থাকার কথা, সেখানে যদি আজকে ক্যামেরা না থাকে সেটা তো অবশ্যই একটা বিধি বহির্ভূত বিষয় হয়ে যাচ্ছে। আমরা পুরো ঘটনা উপস্থাপন করলাম। নির্বাচন কমিশন নিশ্চয়ই বিধিসম্মতভাবেই সিদ্ধান্ত গ্রহণ করবে এবং এটাই আমাদের সেটা যথারীতি তার ব্যাখ্যা প্রয়োজন, সুস্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন যে কেন এমন ঘটনা ঘটলো এবং সেই ব্যাখ্যা থেকেই পরিষ্কার হয়ে যাবে যে পরবর্তী পদক্ষেপ আইনানুগভাবে কি হবে বা কি হওয়া উচিত। আপনি নিজেই বলছেন অধিকাংশ সময় সেই বুথে ক্যামেরা ছিল না, ক্যামেরাগুলো মিসিং হয়ে গেছিল। দিনের যখন শুরু হয় ভোট তখন ক্যামেরাগুলো ছিল নাকি একেবারে সকাল থেকেই সেই ক্যামেরা? আমাদের লোক এটাকে ডিটেক্ট করে যে এইখানে ক্যামেরাটা নেই এবং পরবর্তী সময় সেটা তার অফিসার সেটাকে এন্ডোর্স করেন যে হ্যাঁ এখানে ক্যামেরা মিসিং হয়েছে। তা দিনের কখন ভ্যানিশ হলো কখন এলো সেটা আরও বেশি তার তদন্তের মধ্যে দিয়ে নির্বাচন কমিশনের ইন্সপেকশনের মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাবে। তবে যেটুকু সময় না থাক না কেন, যদি 1 ঘন্টা সময়ও না থাকে সেটাও তো সংবিধান বহির্ভূত। 90%-এর উপরে বেশি ভোট হয়েছে বলে আপনি বলছেন, তাহলে সেই ক্ষেত্রে এই বুথগুলোতে কি রিপোর্ট দলের তরফ বা আপনি একজন ক্যান্ডিডেট হিসেবে কি দাবি করছেন? আমরা এই ব্যাপারটাকে উপস্থাপিত করলাম নির্বাচন কমিশনের কাছে, আমরা ব্যাখ্যা দাবি করলাম যে কেন এই রকম ধরনের কাণ্ড হয়েছে এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার নিজস্ব পদক্ষেপ গ্রহণ করুন। আমরা কালকে উপস্থাপিত করলাম, এই ঘটনাটা দিলাম, নির্বাচন কমিশন তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। আপনি কি এতে গিয়ে মনে করেন মানে ওই সমস্ত বুথগুলোতে ছাপ্পা ভোটের কিছু একটা হয়েছে? অবশ্যই, কারণ যদি সেটা আন্ডার আই না থাকে, যদি সেটাকে
আন্ডার কভার না থাকে, সেটা তো অবশ্যই কে ভোট দিয়েছে, কি বৃত্তান্ত, এবং শোনা যাচ্ছে ওখানেতে মাইনরিটি কমিউনিটির মানুষরা ছিলেন, বোরখা পরা অনেকে ছিলেন।